ঈদের ছুটিতে আমার পরিবারের সবাই আমাদের বাসায় আসছে, আর তাদের জন্য দুপুরে ছোট করে কিছু খাবার দাবারের আয়োজন করেছিলাম। এই নিয়েই আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন আমার বাসায় মেহমান আসবে শুনে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে এক পাতিল গরুর মাংস বসিয়েছিলাম প্রথমেই, যেহেতু কুরবানির ঈদ, গরুর মাংস ছাড়া তো কুরবানির ঈদ জমেই না। তো সকালেই মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে সেমাই রান্না করব, এই জন্য দুধ নামিয়ে রেখেছি। তো এদিকে আমার মাংসটা হয়ে আসছে, এখন হচ্ছে জিরা দিয়ে তারপর নামিয়ে নিলাম। এখন ওই যে দুধ বসিয়েছি সেমাই রান্নার জন্য, দুধে একটু চিনি দিয়ে ভালো করে বলক দিয়ে নিচ্ছি। লাচ্ছা সেমাই রান্না করব। লাচ্ছা সেমাই রান্না তো একদম সহজ, দুধ জাল দিয়ে তারপরে যে সেমাইগুলো ঠান্ডা করে দিচ্ছি। গরম দুধে দিলে সেমাই একদম গলে যায়, যার কারণে ঠান্ডা করে তারপর সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই খুবই অল্প দিতে হবে, দুধের পরিমাণের তুলনায় অর্ধেক সেমাই দিতে হবে। এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম, তো চুলায় ডালও বসিয়েছি। ডালগুলো আমি একটু আম দিয়ে তারপর রান্না করলাম, টক ডাল। বেশি আম দিইনি, 2 টুকরা আম দিয়েছি, কাঁচা আম। তো এই যে আমার ডালও রান্না হয়ে আসছে। এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে তারপর মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই যে মাছ, এগুলো রান্না করব। তো বাসায় মেহমান আসলে যা হয় একটু তাড়াহুড়া করে রান্না করি, যেহেতু মানুষ বেশি হবে, রান্না বান্না কাজকর্ম সবকিছু একটু সময় নিয়ে করতে হয়, যার কারণে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করতে পারলাম না। তো অল্প অল্প করে সবকিছুর ভিডিও করেছিলাম, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে মেহমান আসবে, কারা আসবে, আসলে আমার আম্মু আব্বু, ভাই ভাবি, ভাইগনা ভাগ্নি সবাই আসবে আমাদের সাথে ঈদ করার জন্য। তো পরিবারের সবাই মিলে ঈদ করার আনন্দটাই কিন্তু অন্যরকম। সেই সাথে আমার ননদও আছে, ননদের জামাই, তারপর হচ্ছে ননদের ছেলে, সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করছি আমরা। তো এই যে সবার জন্য আমি রান্না বান্না করছিলাম, এটাও একটা আনন্দ। পরিবারের মানুষগুলোকে রান্না করে খাওয়াবো। আসলে প্রিয় মানুষগুলোর জন্য কিছু করতে পারলেও খুব ভালো লাগে। এই যে আমি এত কষ্ট করে রান্না করছি, এগুলো কিন্তু আমার কাছে কষ্টই মনে হচ্ছে না। সবার সাথে আনন্দ করব, এটার আনন্দে আসলে কষ্টগুলো ভুলে যাই। যাই হোক, এই যে রান্না বান্না এক এক করে নিলাম। এখানে মাছগুলো কিন্তু ভুনা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। আর হচ্ছে মাছের মাথাগুলো হচ্ছে আমি কুমড়ো শাক দিয়ে রান্না করব। কুমড়ো শাকগুলো কিন্তু আমাদের ক্ষেতের শাক। এখানে মাছের মাথাটা ভালো করে কষিয়ে তারপর শাক দিয়ে রান্না করলাম। তো মাছগুলো কিন্তু আমি ভেঙে তারপর রান্না করেছি। এভাবে এই যে শাক রান্না করলে আমার বাসায় খুবই পছন্দ করে সবাই। আর এইদিকে আমি এই যে ভাত রান্না করে রেখেছি, এক বল এখানে ঢেলে আরেক পাতিলে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেহমানরা খেলাধুলায় খুব ব্যস্ত আছে। তো তাদেরকে সকালে নাস্তা দিয়েছিলাম রুটি দিয়ে গরুর মাংস, সেটাই খাচ্ছে। আর ওইদিকে আমার হাজবেন্ডকে সেমাই দিয়েছিলাম, তো সে সেমাই খাচ্ছে বসে বসে। আর বাচ্চারা সবাই খেলাধুলায় খুব ব্যস্ত আছে। আর বড়রা তো আরেক রুমে সবাই গল্প করছে, তাদেরকে নাই দেখালাম। এরপর দুপুরে সবাই একসাথে এই যে খেতে বসেছিলাম। সবার জন্য এই যে দেখতে পাচ্ছেন যা যা রান্না করেছি সবকিছু নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিন্তু আমার পরিবারের সবাই আছে, আমার ভাই ভাবি, আম্মু আব্বু, ভাগনা ভাগ্নি, তারপর আমার ননদের জামাই, সবাই একসাথে খেতে বসেছি। এটা কিন্তু আনন্দটা অন্যরকম, এটা বলে বোঝানো সম্ভব না। তো আমার হাজবেন্ড সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। গোস আরো লইতাছি আমি, একটু খাও। মশলা মনে কম হয়েছে না? ভালো লাগে না বুঝছেন, তাই তো বেশি খাই না। খালো তো দাও।
কালকে যে বিরক্ত লাগতেছে খাওয়ানোর কথা মনে বললি